হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি অনিশের জন্মদিনের দুপুরবেলা আয়োজনটা কেমন ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। আর এখন এই যে সন্ধ্যা বেলায় কেক কাটার পর্ব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অনিশ দুপুরে খাওয়া দাওয়ার পর অনিশকে একটু ঘুম পাড়িয়েছিলাম। 4:30 বাজে তখন। তো ঘুম পাড়িয়েছি, ও এখন ঘুমাচ্ছে। আর তোমাদের দাদাভাই আমিও শুয়েছিলাম পাশে একটু। তোমাদের দাদাভাই গেছিলো বাজারে কেক আনতে। তো কেক নিয়ে এসে তোমাদের দাদাভাই ডাকলো। আমি শুয়েছিলাম তখন এসে, তারপর তোমাদের সাথে শেয়ার করছি যে দেখো কেমন হয়েছে, তোমাদের কেমন লাগছে কেকটা অনিশের, অবশ্যই কমেন্টে জানিও। আমার তো খুব ভালোই লাগছে, শুধু আমার ভালো লাগলে তো আর হবে না। আর বললাম না, এই যে অনিশকে ঘুম পাড়িয়েছিলাম, এই যে অনিশ ঘুমাচ্ছিল, আর ওই পাশে আমি শুয়েছিলাম, আর এই পাশে বড়দিদি শুয়েছিল। তারপরে আমি রান্নাঘরে চলে আসলাম, অনিশের জন্য একটু গরম জল করলাম, আর এদিকে চা বসিয়েছি। কয়জন খাবে লাল চা, চিনি ছাড়া। আমার মামুনি আছে, বাপি আছে, দাদা ভাইয়েরা চিনি ছাড়া লাল চা খাবে, আর কিছু মানুষ কফি খাবে, সেগুলো পরে করা হবে। তো এখন লাল চা করে দিই, ওরা উঠেছে, ওদেরকে খেতে দিই, তারপর চাটা, তারপর পরে আবার দেখা যাবে যে উঠবে তখন। এখন তো সবাই শুয়েই আছে, কেননা দুপুরে খাওয়া দাওয়া করতে তো অনেকটাই দেরি হয়ে গেছিলো, সবাই রেস্ট নিচ্ছিল। আর এদিকে মা, এই যে বর্দি ভাই, সবাই আছে। আটা মাখা হয়েছে, ওইদিকে লুচি হবে, কুচি করা হচ্ছে। আর পাশে 3টে বাড়িতে এই যে খাবার দেওয়া হবে, কি বলে, পায়েস, মিষ্টি, কেক, এগুলো দেয়া হবে, সেই জন্য তুলে রাখলাম ওদের জন্য। আর আমি লুচি বেলবো বলে রেডি হচ্ছি, কেননা আবার তো রেডি হতে হবে আমাদের। কেক কাটার পর্ব চলবে, তার আগে আমরা লুচি ভেজে নেব। দিদিভাই এদিকে কড়াই বসিয়ে দিয়েছে রান্নাঘরে, আর আমি এদিকে লুচিগুলো বেলে দেব। পাশ থেকে অনিশের 2-3টে বন্ধু আসবে, ছোট্ট ছোট্ট, ওরা ড্রয়িং শেখে, সেই বন্ধুগুলো, সামনের বাড়ির 3টে পুচকে। তো তারপরে আমরা কেক কাটবো। এই দেখো, বলতে বলতে আমি লুচিগুলো বেলতে বেলতে কিন্তু ওরা চলেও এসছে। এই দেখো, ওই যে একটা মেয়ে আছে পুচকু, আর এই যে দুই ভাই, ওরা 3জন এসে গেছে। বেশ ভালোই লাগছে, অনিশ তো খুব মজা পেয়েছে, যেই না ওরা এসছে, অনিশের খুব মজা। বাহ! তো আমরা তাড়াতাড়ি করে লুচিগুলো ভেজে নিয়ে রেডি হতে যাবো, কারণ ওরা তো আবার খেয়ে বাড়িতে যাবে, তাই না বলো? বেশিক্ষণ তো রাত করা যাবে না বেশি, সেই জন্য আমরাও রেডি হতে চলে যাব ঘরে। আর ওরা ততক্ষণে একটু খেলা করে নিক, আমরা রেডি হয়ে আসি। এই যে সবাই দেখো ঘরে যে যার মতো, শীতকাল বলে কথা, শীতকালে না লেপ কম্বলের মধ্যে ঢুকলে আর তো বেরোতে ইচ্ছা করে না। দেখো সবাই মনে হচ্ছে যেন কি টায়ার্ড, ঠান্ডার মধ্যে ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না, লেপ কম্বলের মধ্যে থেকে বেরোতে ইচ্ছা করে না। দেখো আমি লুচি বেলছি, আর ওরা এদিকে খেলা করছে, বেশ ভালোই লাগছে, তাই না বলো? জন্মদিনে বাচ্চারা না থাকলে ভালো লাগে বলো? আমরা তো দুপুরে ছিলাম সবাই বড়, আর এখন দেখো পুচকু পাচকুরা এসছে, বেশ ভালোই লাগছে। অনিশেরও খেলা হচ্ছে, আর বাড়িটা বেশ জমে উঠেছে, মনে হচ্ছে যেন ভরে গেল বাড়িটা। এই 3-4টে বাচ্চার জন্য বাড়িটা দেখো চকমক করছে। ওই দেখো কি স্পিডে না ওরা খেলছে, একেবারে দুষ্টুমি। এইরকম দুষ্টুমি করতে করতে অনিশ তো পুরো ঘেমে স্নান হয়ে গেল, এত ঘাম ঘেমে গেল। তারপর আমি গেলাম ওকে নিয়ে রেডি করাতে। চল, তুই রেডি হয়ে নিবি এবার, আমিও রেডি হব, তুইও রেডি হবে, বাড়ির সকলেই তো রেডি হবে না। তারপর কেক তো নিয়ে চলে এসছে, এই দেখো ওকে রেডি করিয়ে নিই। রেড কালারের একটা গেঞ্জি নিয়ে নিয়েছি ওর জন্য, সেই গেঞ্জিটা। আর ওই দেখো বড়দিদি এখনও পর্যন্ত কম্বলের মধ্যেই আছে। বললাম না, কম্বলের মধ্যে ঢুকলে আর বেরোতে ইচ্ছা করে না সবার। তো আমিও রেডি হয়ে নেবো। আর এই দেখো ওরা বলটা পেয়েছে, বলটাকে ফাটাবে, সেই নিয়ে ওদের তোড়জোড় চলেছে যে না বলটাকে ফাটাবো। বলটা কি ফাটানো যায় ওইভাবে বলো তো? আমি বলছি না, লেগে যাবে, বল ফাটবে না, বল ফাটবে না।
না, ওরা শুনবে না, কিছুতেই শুনবে না। কি আর করা যাবে বলো, বাচ্চাদের খেলা বলে কথা। আর এই দেখো কি সুন্দর করে ডিগবাজি দিচ্ছে, এত সুন্দর ফিগার তো আর ডিগবাজি দেবে না বলো, কত সুন্দর বলো। এই যে মা কম্বল, বললাম মা কম্বলের মধ্যে শুয়ে আছে, আর ওই যে বক্সটা রয়েছে, বক্সটা কিন্তু বাজাচ্ছিল সারাদিন। আর এই যে আমি কিন্তু রেডি হতে চলে এসেছি, বললাম না রেডি হয়েও গেছি। তারপরে অনিশ এসছে, ঘেমে গেছে পুরো, বলছে জ্যাকেট গায়ে দেবে। যে না, জ্যাকেট গায়ে দিতে হবে না, ঘেমে গেছিস তো চলো। এই যে বক্স বাজানো হচ্ছে, আর এই দিকে দেখো নাচের পর্ব চলছে কেমন। আর তার সাথে সাথে বাচ্চাদের সাথে সাথে কিন্তু বড়রাও লেগে পড়েছে নাচে। তো বড়দের নাচটা কেমন লাগছে আর ছোটদের নাচগুলোই বা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই দেখো বললাম না, আর ওই পুচকেটার একটু পায়ে লেগে গেছে, না পায়ে ব্যথা করছে, পায়ে ব্যথা করছে, এই জন্য বসে পড়েছে। তোমাদের দাদাভাই একটু পাটা টেনে দিচ্ছে, টেনে দিয়ে তোমাদের দাদাভাইও নাচা শুরু করে দিল। বলছি না যে বড়দের নাচও শুরু ছোটদের সাথে সাথে। দেখো কি মজাটাই না করছে সবাই। সন্ধ্যাবেলা বেশ আনন্দটা বেশ জমে গেল আসরটা। এত ভালো লাগছে যে বাচ্চাগুলো না আসলে হয়তো অনিশ এইরকমভাবে আনন্দ করতে পারতো না, তাই না বলো? তো সারাদিন কিন্তু অনিশ সকাল থেকে বলেই যাচ্ছে যে বক্সটা বাজাও, বক্সটা কিন্তু বাজছে, কিন্তু সেইভাবে কিন্তু ও নাচছেনি। যখন এই পুচকুগুলো আসলো তখনই কিন্তু নাচ শুরু করলো। উম, এই দেখো তোমার দাদা ভাইও কিন্তু নাচ করছে, ওর পায়ে ব্যথা ওই পুচকুটার, তাও কিন্তু ও নাচছে। বেশ ভালোই মজা হচ্ছে। তারপরে আমরা কিন্তু এই নাচ নিয়ে থাকলে তো হবে না। অনিশকে বলছে কোমরে হাত দিয়ে নাচতে, না ও কোমরে হাত দেবে না, ও এমনি নাচ করবে। নাচতে পারে না তো কি করবে বলো। ঠিক আছে, চলো আমরা দোতলায় যাই, দোতলায় গিয়ে আমরা এবার কেক কাটা শুরু করি, নাহলে রাত 8টা তো বেজেই গেল। আবার কখন কেক কাটা হবে বলো? দোকান থেকে কিন্তু ওরা চলে এসছে দোকান বন্ধ করে, তোমাদের এই দাদা ভাই চলে এসছে দোকান বন্ধ করে, কিন্তু এখনও কেক কাটা শুরু হয়নি আমাদের। এই যে চলে এসছি আমরা, এবার কেক কাটা শুরু হবে। তো তোমরা সবাই কিন্তু কেক কাটবে অনিশের সাথে সাথে, আর তোমরা কিন্তু কেক খেতেও চলে আসবে, ঠিক আছে? কেক, ওই যে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে অনিশ। তো নাও, কেক তো কাটা হলো অনিশের, এবার তো কেকটা খেতে হবে না। দেখো কেক কাটা, কেক খাওয়ার থেকে এই যে মাখামাখি মজাটাই কিন্তু বেশি আনন্দের, তাই না বলো? খাওয়ার থেকে এই যে দেখবে অনিশের গায়ে মুখে এই যে মাখানো শুরু হয়ে গেল। কি আর করা যাবে বলো, কেক খেতে গেলে তো একটু মাখতে হবেই, তাই না? সারাদিন তো কেক নিয়েই পড়েছিল যে কেক কাটবো, কেক কাটবো, কেক কাটবো কখন মাম্মা, আমি কেক কাটবো কখন। আর ওর কি পছন্দ না, ওপরের যে চকলেটটা সেটাই কিন্তু ওর পছন্দের। ওর কেক কাটাতে, কেকের থেকে ওই যে চকলেটটা ও কিন্তু আগেই দেখে রেখেছে যে ওই চকলেটটা কিন্তু আমি আগে খাবো। বললাম ঠিক আছে, নাও। তারপর এবার আমরা একটু পিস নিয়ে ছোট ছোট করে সবাইকে একটু খাইয়ে দিলাম। তারপর নিচে গিয়ে কেক কেটে সবাইকে ভাগ করে দেওয়া হবে, কেননা এখানে কেটে দিতে গেলে নিচে গিয়ে দেরি হয়ে যাবে। কেননা পুচকুগুলোকেও খেতে দিতে হবে না বলো, পুচকুগুলো আবার বাড়িতে যাবে। আর বললাম না পাশের বাড়িগুলোতে একটু কেক মিষ্টি পায়েস দেওয়া হবে, সেই জন্যই তাড়াতাড়ি করে নিচে চলে যেতে হলো আমাদের। কারণ নিচে না গেলে এগুলোর জন্য দেরি হয়ে যাবে, আর রাতের খাবার দাবার খেতেও তো আমাদের দেরি হয়ে যাবে না বলো। আবার নিচে তো কাজও আছে অনেক পড়ে, কেননা বাড়িতে একটা অনুষ্ঠান হলে। আর দেখো আমাদের দুই জায়ের কি চলছে দেখতেই পাচ্ছ তোমরা। আমি দিদিভাই তো আশায় আছে আমি বেশি কেক খাবো, আর আমি কেক নিয়ে দিদিভাইকে কি করছি দেখো, কেকটা দেবই না কিছুতে, কিন্তু জোর করে খেয়ে নিল। কি আর করবো,
খেয়ে নিলই যতক্ষণ। আর এই যে দেখো পুচকুগুলোকে খেতে দেওয়া হয়েছে, পুচকুগুলো খাবার নিয়ে বসেছে আর ওদেরকেও একটা করে পেন্সিল বক্স দিয়ে দেওয়া হয়েছে। আর পুচকুগুলোও কিন্তু তার সাথে সাথে আবার গিফট এনেছে। আর বড়দি ভাই এদিকে রেডি করছে কেক। দেখো সব কেকগুলো তুলে তুলে দিয়ে নিয়ে সবাইকে খেতে দেওয়া হবে। আর এই যে বললাম পাশের বাড়ি যেগুলো দেওয়া হবে, দেখো কেক, মিষ্টি, পায়েস তুলে নেওয়া হচ্ছে। তুলে নিয়ে দিয়ে আসি। আর দিদিভাই, বড়দিভাই এদিকে কেকগুলো তুলে ঘরের মানুষগুলোকে সবাইকে দিয়ে দেবে। কেননা সবাই যদি একদিকে থাকা হয় খুব অসুবিধা হয়ে যায়। আর দিদিভাই তো এদিকে পুচকুগুলোকে দিয়ে দিচ্ছে ঘরে। এগুলো হতে হতে দেখো পুচকুরাও বাড়ি চলে এসছে আর আমি খেতে বসে গেছি। দেখো কী খাচ্ছি দেখেছো? এদিকে মাছ নিয়েছি আর ভাত নিয়েছি আর লুচি নিয়েছি। আর কিসে নিয়েছি দেখেছো? একটা ছোট্ট প্লেটে করে। দেখো আমি, দিদিভাই আর বড়দিভাই তিনজন মিলে বসে পড়েছি। সবার শেষে সবাইকে খাইয়ে ধুয়ে দিয়ে ওরা রেস্ট নিতে চলে গেছে। তারপর শেষে বসেছি আমরা। এটা কি আমাদের কাজ না বলো? সবাইকে না খাইয়ে আমরা কি বসতে পারি? আমরা তিনজন, দুই বউ আর মেয়ে মিলে আমরা খেয়ে নেবো। তারপরে যে বাদ বাকি কাজ তো আছেই। বাসনটা তো পড়ে আছে না, সে বাসনটা তো মেজে রাখতে হবে, নাহলে সকালে তো অসুবিধা হয়ে যাবে না। দেখো আমার মনে হচ্ছে এটা শীতকাল, একদমই না। আর এদিকে অনেক বসে পড়েছে ওর বন্ধুরা যে গিফটগুলো দিয়েছে সেই গিফটগুলো নিয়ে। ও দেখি মাম্মা আমাকে কি গিফট দিয়েছে ওগুলো। আমি ঠিক আছে খোল তাহলে। তো খুলে দেখা হচ্ছে একটা রং পেন্সিল আর তার সাথে আছে পেন্সিল বক্স আর একটা পুচকু দিয়েছে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমরা কিন্তু কেউ স্কিপ করো না ভিডিওটা। তো আবার দেখা হবে সামনের কোনো ভালো ব্লগের সাথে। টাটা, বাই বাই, গুড নাইট। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।